ওই তো আলী হাসান, দেখা যাচ্ছে উনি দস্যু কালিয়া। ওই দেখ আলী হাসান, মনে হয় এই হবে দস্যু কালিয়া। কে তোমরা? সত্য করে বলো, নইলে ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব। ও মা গো মা, রক্ষা করো বাবা। ও আল্লাহ, আমি যে কি ঝামেলায় পড়লাম না। চুপ কর লোক, আমরা উজারনগর রাজদরবার থেকে এসেছি শাহজাদা ওসমান খান পত্র নিয়ে। পত্র খারাপ হাতে তুলে দাঁড়ি আছেন। আল্লাহ গো, আমি ওই খুনি বেটার কাছে যাব। আমি হইলাম এক মায়ের এক সন্তান, মইনা গেলি বা নার বাঁচবো না গো। আলী হাসান, পত্র খারাপ তুলে দে বলছি। দেখেন আমি যে কি ঝামেলায় পড়লাম গো, আমার যে ডর করতে আছে। এই যে খুনি বাবা, তুমি হইলে আমার ধর্মের বাবা, আমারে জানে বাঁচাইয়া দিও বাবা। এই যে নাও পত্র। শাহজাদা ওসমান খান, আমি তোমার কাজ করে দেবো ঠিকই, কিন্তু বিনিময়ে চাই আমি হিরে জহরাত মণি মুক্তা। আরে আরে টাকা! তুমি যা চাবে তাই পাবে। চলো আমার সঙ্গে। তাই চলো, চল বেটার লোক। ও বাবা গো, তুমি আমার ধর্মের বাবা, তোমরা চলো আগে, আমি যাবো তঙ্গ পাশে পাশে। ভয় পেয়েছিস বেটার লোক? চলে আয়, চলে আয় বলছি। চলো আলী হাসান। ওরে বাবা, খালি কোন রম খালি জানে বসলাম। এই রম চল্লাদ বেড়ার কাছে দেখেন আমার কিসের নিয়ে টেকেন চান। আমি যে কি ঝামেলায় পড়ছি না, আমার নিকে দোয়া করেন। জাফর আলী খাঁ, আমি যার ধৈর্য ধরতে পারছি না, এখনো সিপাহসালার দৌলত খাঁ দস্যু কালিয়াকে রাজদরবারে নিয়ে আসছে না কেন? কোথায় সিপাহসালার দৌলত খাঁ? এই তো কালিয়াকে নিয়ে এসেছি শাহজাদা। এবার আমি আসি। আরে এসো এসো দস্যু কালিয়া, আমরা যে তোমার জন্য অপেক্ষা করছি। কি নাম আপনার? আমি উজিরে আজম জাফর আলী। আপনি সেই উজিরে আলা মির জাফর আলী খান? এটা কি বাড়াবাড়ি হচ্ছে না দস্যু কালিয়া? তওবা তওবা তওবা, ওসব বলে তুমি আমাকে আর লজ্জা দিও না দস্যু কালিয়া। থামুন, এবার বলুন কি জন্য আমাকে আসতে বলেছেন? শোনো কালিয়া, আমার পিতা জাহাঙ্গীর বাচ্চা আমাকে রাজ্য থেকে বিতাড়িত করতে চাচ্ছে, তাই আমি চাই
তোমার ছুরিকা গাতে আমার পিতা জাহাঙ্গীর বাদশাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। ওসমান খাঁ, তাহলে তাহলে তুমি হচ্ছ শাহজাদা ওসমান খাঁ। বাবা বা পুত্র হয়ে পিতার বুকে মরণ কামড় বসাতে চাও? তুমি কি মানুষ না জানোয়ার? কালিয়া, তুমি কাজের বিনিময়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি আমার কাজটা করে দিতে পারো কালিয়া, তাহলে তোমাকে আমি অর্ধ রাজত্ব লিখে দেব। চুপ করুন, পাপেরও একটা সীমা আছে শাহজাদা ওসমান খাঁ। কালিয়া, নীতি বাক্য রেখে তুমি আমার কাজ করে দিবে কিনা সেটা বলো। ওসমান খাঁ, মানুষ খুন করা আমার পেশা। টাকা দাও, কাজ করে দেব। শোনো কালিয়া, তুমি যদি আমার কাজটা হাসিল করে দিতে পারো, টাকা নয়, বিনিময়ে পাবে তুমি অর্ধ রাজত্ব। ওসমান খাঁ, কাজের শেষে যদি বেঈমানি করো, তওবা 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 তওবা, খুদার কসম কালিয়া। এই আপনি চুপ করুন। হাজার হাজার মানুষ খুন করে তাদের এই দুশো কালিয়া সেই কাটা মুন্ডর ওপরে দাঁড়িয়ে হাসতে পারে অট্ট হাসি। সমঝে উজির জাফর আলী খাঁ, কাজের শেষে যদি বেঈমানি করো, তাহলে তোমার আর ওই উসমান খাঁর মাথা দুটোই আমি মাটিতে নামিয়ে দেব। এই আমি চললাম। বহুত বহুত হুঁশিয়ার উসমান খাঁ, যদি বেঈমানি করার চেষ্টা করো, তাহলে এই দুশো কালিয়ার হাতের তরবারি তোমার পক্ষ ভেদ করতে দ্বিধা করবে না। এবার চলুন শাহজাদা, কাজ হাসিল। আর কাজ শেষে ওই দস্যু কালিয়াকে আমরা একটা কানা করিয়েও দেব না। আগে বাদশা জাহাঙ্গীরকে হত্যা করুক, তারপর দস্যু কালিয়াকে আমরা দেব পুরার আন্ডা। দস্যু কালিয়া, তুমি ভেবেছো তোমাকে অর্ধ রাজত্ব দেব, কিন্তু না 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 না, রাজত্ব তো দূরের কথা, তোমাকে একটা চুলো লিখে দেব না। কারণ দান দান তিন দান, আমার নাম শাহজাদা ওসমান। আমি মুখে যা বলি কাজে তা করি না। কিছুদিন আমি ওসমান খাঁকে রাজ্য দান করতে পারি না। আমি আমার যে ছোট পুত্র ওমরকেই যে রাজ্য দান করব। তা হয় না জাহাপনা। এই রাজ্যভার আপনি উসমান খাঁর হাতে তুলে দিন জাহাপনা। তাতে আমার পুত্র অমর কিছুতেই অসন্তুষ্ট হবে না। তাকে রাজ্য দেবে না, আপনি যে তাকে রাজ্য তুলে দিতে পারেন না। হামিদ খাঁ, শাহজাদা অমরকে এই মসনদে বসালে যে শাহজাদা উসমান খাঁ অসন্তুষ্ট হবে।
শাহজাদা ওসমান খাঁর অসন্তুষ্টি কিছু যায় আসে না বেগম সাহেবা। জাহাপনা রাজ্যের মঙ্গল যে জাহাপনাকেই দেখতে হবে। শুনেছ শুনেছ বেগম, আমায় তুমি ব্যথা অনুরোধ করো না। এই মস্তক যে আমি শাহজাদা ওমরকেই দেব। ওগো ওগো জাহাপনা, আমার আমার যে ভীষণ ভয় হয় জাহাপনা। যদি উসমান কা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আঘাত হানে, তাহলে যে এই সুখের রাজপ্রাসাদ একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনি ভেঙে পড়ছেন কেন বেগম সাহেবা? এই হামিদ খাঁর দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ক্ষতি হতে আমি দেব না। বেগম সাহেবা, নুন খেয়েছি যার গুণ গাবো তার। যাবো না রাস্তা থেকে করিয়ে এনে আমাকে খাইয়ে পরে এতটুকু বড় করেছে। শুধু তাই নয়, আমার হাতে তুলে দিয়েছে এই মস্তকধারী তলোয়ার। এই তলোয়ার হোসেন খাঁর হাতে যতদিন বলতো থাকবে, ততদিন বলতো কারো শক্তি নেই যে এই হোসেন খাঁর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে। প্রয়োজনে এই হোসেন খাঁ আস্তে আস্তে জীবন দেবো, তবু কোনো ক্ষতি হতে দেব না। শাহজাদা ওমর খান আসেব আসেব দছব কালের কালি ঘোরাব দছব কালিয়াব হুশিয়ার। কে কে তুমি? আমি আমি তোমার জম দছব কালিয়া। কে তুমি কালো আদমি? সত্য করে বলো কে তুমি, তা না হলে তোমাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো। কে বন্দি করবে আমাকে? আমি এই মনসাবদার হোসেন খাঁ। হুশিয়ার কথা বলুন জাহাপনা, আপনি কথা বলুন। আমার মনে হয় শাহজাদা ওসমান খাঁ ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। বেগম সাহেবা, কেঁদো না বেগম। আমার ভাগ্যে যা লেখা ছিল যাব না, যাব না। আব্বাজুর কি হয়েছে হামিদ ভাই? আমি জান কি হয়েছে? বাবা বাবা আমার কালো আদমি এসে জাহাপনাকে আঘাত করে দিয়ে গেছে। কি হলো হামিদ ভাই, হোসেন ভাই? আমার আমি যান শাহজাদা ওমর, আমরা যে কেউ তাকে চিনতে পারিনি ভাই। বাবা ওমর, তুমি আমার কাছে এসো। বাবা ওমর, না যাব না। আমি পারলাম না আমার নিজ হাতে তোমাকে এই সিংহাসন পরিয়ে দিতে। আমাকে কেমন করে বলবেন না? বাবা ওমর, আমার নিঃশ্বাস
আপনি এভাবে বলবেন না জাহাপনা। আমি চলে যাচ্ছি। যাবো না। তোমরা ওদেরকে দেখো। আপনি কি বলছেন জাহাপনা? আমাকে শক্ত করে ধরো। আমি আর সহ্য করতে পারছি না। হয়তো মৃত্যু দূর আমাকে ডাকছে। বাবা আমাকে ডাকছে, আমাকে ডাকছে, নিয়ে যাচ্ছে। বিদায় বিদায় বাবা। কথা বলো, কি হলো হামিদ ভাই? আব্বাজান চলে গেল, কাকে পিতা বলে ডাকবো? বেগম সাহেবা, সারা জীবন আপনাদের নেমক খেয়েছি। আপনাদের দয়া এই দেহটাকে বাঁচিয়ে রেখেছি। আর আজ যাপনার পাশে থেকেও ওই জমদূতের কবল থেকে যাপনাকে রক্ষা করতে পারলাম না। হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি বেগম সাহেবা। আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। হোসেন খান, তোমাদের তো কোনো দোষ নেই। এ যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। বেগম সাহেবা, খেতেই আর কি হবে? জাহাপনার দাফন কাফনের ব্যবস্থা যে করতে হবে। চলো হোসেন, জাহাপনাকে দিয়ে তার সৎ কাজের ব্যবস্থা করে। চলো ভাই, তাই চলো ভাই, তাই চলো। কি হতে কি হইয়া গেল গো, পিতা গেল মোরে গো প্রাণী বা আমি কাকে বাবা বলে ডাকবো? কোন বাজার মারলো চুরি গো, মা পিতার বুকে গো প্রাণে
ছিলাম পিতার খেলে গো কে ভায়া তোর করবে গো প্রাণী পিতা পিতা গো পিতা আমার শৈব কেন করে গো পাহানে আমার গোয়া এখন আমি কি করবো আমি কার কাছে যাবো শান্ত হও ভাই শান্ত হও ভাই ওমর, শান্ত হও। চলো বেগম সাহেবা, চলো ভাই বলার সাথে কাজের ব্যবস্থা করতে হবে। তাই চলো ভাই, বড় হোসেন খা, তাই চলো। নামাই দাও, নামো নামো। আমার কাজ হাসিল করেছি বাচ্চা জাহাঙ্গীরকে এই দুনিয়া থেকে আমি চিরবিদায় করে দিয়েছি। এইবার আমি পাবো অর্থ রাজত্ব। শাবাশ শাবাশ কালিয়া, আমি ভাবতে পারিনি যে এত সহজে তুমি কাজটা সেরে ফেলবে। এবার বহুদিনের আকাঙ্ক্ষা উজানগড়ের মসনদ হবে আমার। ওসমান খান, এই উজানগড়ের মসনদ শুধু তোমার মানে, এই মসনদের অর্থ মালিক হচ্ছে আমি, এই দর্শক কালিয়া। দেব দেব বন্ধু, আজই আমি তোমাকে লিখে দেব। এবার এবার তুমি বিশ্রাম করো গে। তারপর সুরাজ সাকি আর বাইজিদের নুপুরের ঝংকারে আমাকে মশগুল করে দেবে। উসমান খান, ওইসব আমার চাই না। আমি ডাকাত, আমি দস্যুব, আমি খুনি, কিন্তু কিন্তু নারীকে আমি মায়ের জাত বলে মারহাবা মারহাবা মারহাবা। তওবা তওবা তওবা। নারী আর সুরাই হচ্ছে মৌজের তুফান। এমন যারা নাকি নারীকে ইজ্জত দিতে জানে না, নারীর ইজ্জত ছিনিয়ে নেয়, তাদেরকে এই দর্শক কালিয়া পাঠিয়ে দেয়। বাবা, ভূতের মুখের আমরা হুজুর ওমর, এই দর্শক কালিয়াকে তুমি চেনো না শয়তান? একদিন আমি না খেয়ে
পথে পথে ঘুরছিলাম, তোমাদের মতো মানুষের পায়ে ধরেছি, কিন্তু কেউ আমাকে এতটুকু করুণা করেনি, কেউ আমাকে একটি টাকা দেয়নি, বিনিময়ে দিয়েছ কুকুরের মতো দৌড়ে করে তাড়িয়ে। কিন্তু আজ টাকা রোজগার করার জন্য আজ আমি দর্শক, আজ আমি ডাকাত, আজ আমি খুনি। শোনো কালিয়া, তুমি যে খুনের নেশায় উন্মাদ, আগে তুমি বিশ্রাম করো গে, তারপর যা করতে হয় আমি করব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু ইয়াদ রেখো